চতুর্দিকে আগুন আর আগুন। ওই আল্লাহর বান্দারে বাঁচাতে কেউ পারবে না। আগুন আর আগুন, যখন আগুন বিস্ফোলঙ্গ যখন দেখা যায়, এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখতে পান বিশাল বড় অজগর সাপ তারে এইভাবে ধাওয়া করতেছে তারা খাওয়ার জন্য। যখন ওই সাপ থেকে বাঁচতে পারে না, সাপ থেকে বাঁচাবার জন্য দৌড়াইতে 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 সামনে যখন যায়, যেতে যেতে যত যায় পিছন দিকে সাপ তাকে ধাওয়া করতেছে। এত বড় বিষধর সাপ জীবন আর কখনো দেখে না, সবল দিলে তাকে পেটের মধ্যে নিয়ে যাবে। এত বড় বিষধর সাপ তাকে ধাওয়া করতেছে। সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় জীর্ণ শীর্ণ সাদা পোশাক পরিহিত দবদবে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে আর বলল, আব্বাজান আমারে বাঁচান, এই তো সাপ আমারে খেয়ে বলবে, সাপ আমারে সবল দিবে, ও আব্বাজান আমারে বাঁচান, এই সাপ থেকে আমি বাঁচতে পারবো না, আমারে বাঁচান। বৃদ্ধ লোকটা বললো, আব্বাজান আমি বাঁচাতে পারবো না, আমি বড় দুর্বল, তবে তুমি সামনে যাও, দেখো তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। যখন সামনে চলে গেল, যেতে যেতে যায় দেখলেন একটা জাহান্নামের মতন দেখা যায়। যখন জাহান্নামের মধ্যে পা দিবেন, এমন সময় ভিতর থেকে আওয়াজ, এরে মালিক যাও যাও, এইটা তোমার ঠিকানা নয়, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে যখন ফিরে আসলেন, আবার ওই বৃদ্ধ মানুষটার সাথে দেখা হয়ে গেল। চোখের পানিগুলো সারিয়া বলেন, ও আব্বাজান আমারে বাঁচান, আজ আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম, ও আব্বাজান আমারে বাঁচান। ডানে বামে আমি তাকে দেখলাম, আমার কোনো সাহায্যকারী নাই, ও আব্বাজান আপনি আমারে বাঁচান। তিনি বলে, না না আমি বাঁচাতে পারবো না, এটা অনেক বড় শক্তিশালী সাপ, বিষধর সাপ। ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়, আমি বাঁচাতে পারবো না, তবে তুমি এই বরাবর সামনে চলে যাও, দেখো তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। যখন তাকে পথ দেখানো হলো, এই তো তারে আপনার পাহাড় যখন দেখানো হলো, পাহাড়ের উপর যখন তিনি গেলেন, এমন সময় দেখলেন এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আল্লাহর বান্দায় জীবনে কখনো চোখে দেখে না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দর বালাখানা যখন দেখলেন, এমন সময় বালাখানের দরজার কাছে হাজির হয়ে গেল। দরজা যখন নক করলেন, নক করার সাথে সাথে অগণিত দরজা যখন খুলে গেল, অগণিত বাচ্চা তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। অগণিত বাচ্চার মধ্যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কোলের মধ্যে ওই যে তার 3 বছর বা 2.5 বছর যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজির যখন হয়ে গেল, এমন সময় আব্বাজানের কোলের মধ্যে হাজির হয়ে গেল। সন্তানকে আব্বাজান মা বলে ডাক দেয়। মক্কা মদিনার ফাঁকা জায়গা হবে 1 গজ, উহুদ পাহাড় পরিমাণ হবে 1 গজ, আসমান জমিন ফাঁকা জায়গা হবে 1 গজ। এত বড় লম্বা শিকল লাগায়া, 70 গজ শিকল লাগায়া, আপনাকে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আপনার আমার গলার সাথে বাঁধিয়ে অধমুখ ঘুরিয়া ঘাটটা মটকে জাহান্নামী নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, খুযু ওয়ারদার ফাগুল্লুহু, और গলায় বেনি ভরে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু, 70 গজ শিকল লাগায়া ওরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন দেখবেন জাহান্নামী মানুষটার চামড়াগুলো পুড়িয়া পুড়িয়া, জাহান্নামী মানুষটার যুবকটার গোশতগুলো পুড়িয়া পুড়িয়া আগুন যখন নিভে যাবে, নতুন আগুন আল্লাহ আবার দিবেন। এরপরে নাফরমানের শরীরে আবার করে রক্ত, আবার করে গোশত, আবার করে চামড়া আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
আল্লাহ তাআলা বলবেন নাফরমানের চামড়া যখন গলে গলে আগুন যখন নিভে যাবে, নাফরমানের গোশতগুলো গলে গলে আগুন যখন নিভে যাবে, নতুন আবার আগুন দিবেন, আবার চামড়া দিবেন, আবার আগুন দিবেন। এরপরে আল্লাহ তিরস্কারের সাথে বলবেন, ঠাট্টার সাথে বলবেন, বিদ্রুপের সাথে বলবেন, এই নাফরমান দেখ দেখ আমার আযাব কত মজা লাগে, আমার আযাব কত স্বাদ লাগে। এর নবীর উম্মত দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না, জাহান্নামের আগুন এক মুহূর্তে সহ্য করতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? এক মুহূর্তে সহ্য করার কারো ক্ষমতা নাই। 3 নম্বর হলো সাকর নামক জাহান্নাম, 4 নম্বর হলো লাযো নামক জাহান্নাম, আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া নাযাতাল লিশাওয়া। ওই লাযো নামক জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ এত বেশি তেজদীপ্ত হবে, তেজদীপ্ত হবে, পুরা চামড়াগুলো পর্যন্ত খসে না হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বর হলো সাইর নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন সাইর নামক জাহান্নাম যারা আমি আল্লাহ তাআলার অবাধ্য করবে, যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা শিকল, তাদের জন্য আমি আল্লাহ তাআলা বেরি রেডি করে রেখেছি। এ নাফরমান শুন শুন, আমার আযাব বড় খারাপ, আমার আযাব গজব, বড় ভয়ঙ্কর আযাব গজব। আমি আল্লাহ তাআলা ধরতে জানি, আমি আল্লাহ কখনো ছাড়তে জানি না। জোরে বলুন ঠিক কি না? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ জানিয়ে দেন ইয়াউযুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলেন সেই দিন অনেক মানুষের চেহারাগুলো একেবারে কালো হয়ে যাবে, একেবারে অন্ধকার হয়ে যাবে, একেবারে গুঁড়ো মানুষের মতন হয়ে যাবে। বলে কেন? তো সুদখোর, ও তো ঘুষখোর, ও তো জিনাবাজ, ও তো ধোঁকাবাজ, ও তো নাফরমান, ও তো কাফের, আর তো মুরতাদ। আল্লাহ তাআলা বলেন আয়াতে পূর্বক্ষণে বলেন উজুহু ইয়াউমাইযিন আলাইহা। আল্লাহ তাআলা গবার, আল্লাহ পাক তার পূর্ব আয়াতে বলেন আর অনেক মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে। বলে তারা হবে জান্নাতি, তারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন মিয়া। তারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহ পাক বলেন আল্লাহর জান্নাতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন হুতামা নামক জাহান্নাম। হুতামা নামক জাহান্নাম আরো ভয়ঙ্কর হবে। হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? এই যুবক, কোন জিনিসে তোমাকে আজ নামাজ পড়তে নিষেধ করেছে? কোন জিনিস তোমাকে আজ রোজা রাখতে নিষেধ করেছে? কোন জিনিস তোমাকে আজ আল্লাহর অবাধ্য হতে নিষেধ করেছে? আল্লাহ পাক বলেন আয় অপরাধের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলে। হুতামা নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলেন ও নবী আমার হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ নিজেই জবাব দেন ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফিদা। ওটা হলো আমার প্রেরিত আগুন। ওই আগুন যদি একবার লাগিয়ে যায় কোশ্চিন কালো নিবানো সম্ভব না। জোরে বলুন ঠিক কি না? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আল্লাহ প্রদত্ত আগুন। ওই আগুন তো নাফরমানের ডানে থেকে, নাফরমানের বাম থেকে, নাফরমানের পিছন থেকে শুরু হবে না, একমাত্র নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেন নাফরমানকে আমার আল্লাহ বড় বড় খুঁটির সাথে আল্লাহ তাআলা বাইদা বাইদা দিবেন। আর বলবেন নাফরমান ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ও নাফরমান দেখ দেখ আমার আযাব কত মজা লাগে, আমার আযাব কত বড় স্বাদ লাগে। নাফরমান বলবেন আল্লাহ আমারে বাঁচান,
ও আল্লাহ আপনি আমারে বাঁচান, ও আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনার আযাব গজব সহ্য করতে পারি না। এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ পাক বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তোর আযাব আরো বাড়িয়ে দিলাম, আমি তোর আরো গজব বাড়িয়ে দিলাম। কেননা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, শরিয়া মোতাবেক চলো নাই, আমার হুকুমের ধারো নাই। এই জন্য আমি আল্লাহ, তুমি বললা আযাব বাড়িয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ আযাব বাড়াবো না, আমি আল্লাহ আযাব কমাই না, আমি আল্লাহ আযাব বাড়িয়ে দিলাম। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। সর্বশেষ যেই জাহান্নামের কথা বলা হয়েছে, ওই জাহান্নামটা হলো স্বতন্ত্র একটা জাহান্নাম। ওই জাহান্নামে থাকবে যাদের আমল যেই অনুযায়ী হবে, ওই অনুযায়ী যদি ভালো হয়, ভালো হলে বললে জান্নাতে যাবে, আর যদি খারাপ হয় বান্দা জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই জাহান্নামের আযাব গজব থেকে সকলকে হেফাজত করে দেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এই যুবক ভাই, জাহান্নামের মধ্যে 7টা জাহান্নামের মধ্যে একটা ঘাটির নাম হলো গাই নামক ঘাটি। একেবারে ছোট্ট একটা জায়গা, নবীজি বলেছেন একেবারে ছোট্ট একটা জায়গা। আমার দিকে সবাই তাকান, একেবারে ছোট্ট একটা জায়গার নাম হলো গাই নামক ঠিকানা। ওই গাই নামক ঠিকানার জন্য বড় বড় জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম, জাহিন নামক জাহান্নাম, সাকর নামক জাহান্নাম, লাজো নামক জাহান্নাম, সাইন নামক জাহান্নাম, হুতাবা নামক জাহান্নাম, আর একটা জাহান্নামের নাম হলো স্বতন্ত্র জাহান্নাম। বড় বড় 7টা জাহান্নাম। দৈনিক 400 বার আল্লাহর নিকটে বলবে, আল্লাহ আমার ঘরে বাঁচান। আল্লাহ পাক বলেন কেন কেন বলো, আল্লাহ রে বলবেন জাহান্নামগুলো একাকার হয়া, ও আল্লাহ ওই যে গাই নামক জাহান্নামের ঠিকানা, আমাদের বড় বড় জাহান্নামগুলো জ্বালিয়ে দিল, আমাদের বড় বড় জাহান্নামগুলো পুড়ে দিল। ও আল্লাহ ওই গাই নামক ঠিকানা থেকে আমাদেরকে বাঁচান। ও আল্লাহ একেবারে আমরা জইলা কইরা ভস্ম হয়ে গেলাম। এ যুবক ভাই, এ আব্বা জানেরা, গাই নামক জাহান্নাম যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে যদি মাপ চায়, আমরা কেন চাইতে পারবো না? আমরা যখন আল্লাহর কাছে মাপ চাবো, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমাদেরকে মাপ আর ক্ষমা করে দামি বানাবেন তিনি কে? আর জোরে বলুন কে? এই জন্য আপনার আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কেননা আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে 100 বার তওবা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করেন কতবার? সবাই বলেন, আরে জোরে বলেন না, সবাই বলেন কতবার করেন? আমরা যারা বাহির আছি মেহেরবানি করে চলে আসুন, এখন আমরা মুনাজাতের মধ্যে চলে আসবো। যারা বাহির আছেন একজনও দ্বারা রাখবেন না, এখনই আপনার রহমত নাজিল হবে। আরে সামনের ঘটনা যখন বলা হয় মানুষের দিল থেকে যখন চোখ থেকে চোখের পানিগুলো যখন পড়ে, আল্লাহ পাক বলেন বান্দা তোর চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, ওই চোখের উপর আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, পিছনে যারা দাঁড়িয়েছেন, বসতে পারেন না, মেহেরবানি করে সামনে চলে আসবেন, কারণ 2-1 জন মুরব্বী হয়তো মানে ইস্তেঞ্জা করার জন্য গেল, এই জন্য একটু সামনে আসলে একটু ভালো হয়, পিছনের ভাই একটু বসতে সহজ হবে। একটু জিকির করি আর সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা? আরে জোরে বলতে পারো ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার দামান মনি মুকুদা পান্না হীরা সোনা দানা হয়নি তাহার দাম। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, মধুর নাম কার? আল্লাহর নাম মধুর। আর একটা জিকির আছে, করলে সমস্যা হবে, কথা বলেন। নিশিরাইতে কারবাসি বাহাজি আছে নাকি? কথা বলেন না কেন? আরে কলবে কলবে মিল্লা হইলেন, কলবে কলবে মিল্লা হইলেন, মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাইতে কারবাসি বাহাজি, মাশাআল্লাহ। কি কোন আছে না নাই? আরে কথা বলেন না কেন, আছে না নাই? আচ্ছা বলে তো দেখি, আমি আপনার সবাই জ্ঞানী মানুষ, আপনারা জবাব দিবেন। ও হো যদি সারা রাত সারা জীবন যদি করা হয়, তার আমল নামে একটা সব লেখা হবে? সবাই বলেন, একটা সব লেখা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি মহব্বত আর ভালোবাসা নিয়া, প্রেম আর মহব্বত আর ভালোবাসা না, যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলার 3000 সিবুতি নাম ডাকলে যেই সওয়াব হবে, ওই সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য ডাকবো কাকে আমরা? আরো জোরে বলেন কাকে? এইজন্য আমাদের ভণ্ড পীরের দরকার না। জোরে বলেন ঠিক। আল্লাহ ওয়ালা পীর যখন পাবো, আমরা তাদের কাছে বসবো, তাদের কাছে আমরা মুরিদান হবে, তাদের কথা শুনবো। এক একটা কথা তাদের কাছে সামান্য সময় বসা থাকলে 1000 নফল নামাজ পড়লে যে নেকি হবে, এই নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিন। এখন এটা ভণ্ড পীর না ভালো পীর, এটাকে যাচাই বাছাই করার জন্য উলামায়ে কেরামের কাছে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আমি যখন ভারতে মাহফিলে যখন যেতে চাইছিলাম, হঠাৎ করে আপনার বর্ডারের কাছাকাছি এক ভণ্ড পীর, জটলা জাতলি পুরুষ মহিলা বাবার পায়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দেশে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির অন্যতম একটা ভূমিকা ছিল, আল্লাহর জমিন থেকে ভণ্ড পীরদের উৎখাত করে দাও। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দেন ঠিক কিনা? ভণ্ড পীরকে উৎখাত করতে হবে, কারণ ওরা আমার ঈমান চুরি করে। ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আসুন, সর্বশেষ জাহান্নামের কথা বলেছিলাম, যে জাহান্নামটা হলো জাহান্নাম। এবং নবী বলেন, হে উম্মত, আমি আল্লাহর নিকটে 100 বার তওবা করি, তুমিও আল্লাহর নিকটে তওবা করো। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমিও তওবা করব। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাবেন। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতে গিয়া এক হাদিসের মধ্যে আসছে, আমার দিকে তাকান সবাই। এইভাবে নবী নিজের রশিদা বাইদা রাখছেন, রশিদা বাইদা রাখছেন। তবে রশিদা একটু ঢিল দিলেন কেন? রাতের বেলা যখন নবী নামাজের মধ্যে দাঁড়াবেন, অধিক ঘুমের কারণে ডানে বামে সামনে পেছনে পইরা যেন না যান, এই জন্য নিজেকে নিজে রশিদারা বেঁধে রাখতেন। এমন সময় আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী আমার, এই জন্য আপনি অতিমাত্রায় কষ্ট করবেন, এই জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করি না। অতিমাত্রায় কষ্ট করবেন, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি না। এই যে মেরাজ রাত্রে চলে গেল, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে খুশি হয়ে, দয়া হয়ে, মায়া হয়ে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। এরপরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই উম্মতের আমল নামে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দান করবেন কে? আরো জোরে বলুন কে? করলাম 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। ও নবীর উম্মত, আজকে মাহফিল শেষ হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে পারবেন না, কথার কথা, বা জোহরের নামাজ পড়লেন, অন্য নামাজ পড়লেন না। আপনার কি জানেন না, ওই নামাজের আগে বা পরে আপনার মৃত্যু হতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য ইমানদারের চোখের মধ্যে যত ঘুম হয়, সমস্ত ঘুম বাদ দিয়া ইমানদার আল্লাহরে পাওয়ার জন্য মসজিদে দৌড়ায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সবাই বলবেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের পরে, মানুষ নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের পরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো মানুষ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা, এমন তো হতে পারে এসাতে জানাজা। ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। এ নবীর উম্মতে আব্বা জানেরা, যুবক বন্ধুগণ, আর দেরি করা সম্ভব না। একদিন বেভি মাহফিল, আখির মুনাজাতের বাজার। সন্তান যখন অন্যায় করে ঘর থেকে বের হয়ে যায়, বাবায় তারে তারে দেয়, মা তারে তারে দেয়। রাতের বেলা সন্তান যখন আসে, এমন সময় আব্বা জান ঠিকই জানে না। আম্মা জান বলেন, রে সন্তান, বাসা থেকে তারে দেওয়ার পর আমি মা এক মুহূর্ত পর্যন্ত ঘুমাইতে পারি না। ও আব্বাজান আয় আয় আয়, ও আব্বাজান তোর জন্য আমি দরজা খুলে দিলাম, ও আব্বাজান তোর জন্য আমি দরজা খুলে দিলাম। দুনিয়ার মা বাবার যদি এত রহম হতে পারে, এত যদি মায়া হতে পারে, ও আব্বাজান, ও যুবক বন্ধুগণ, আমার আল্লাহর দয়া কেমন হওয়া যায়। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে চলে আসেন, ও বান্দা আয় আয়, ও যুবক গুনাহ করছো বুঝলাম, ও যুবতী গুনাহ করছো বুঝলাম, ও আব্বাজান ও আম্মাজান যুবক গুনাহ করছো বুঝলাম। আল্লাহ পাক বলেন, আলাম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কেউ ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিব। আসো কোনো বান্দা রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। আসো কোনো বান্দা বন্দি জীবন থেকে মুক্তি চাও, দয়াময় আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বন্দি জীবন থেকে মুক্তি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা 80 বছর যখন বয়স হয়ে গেল, এমন সময় সন্তানদেরকে ডাকলেন, ও আব্বাজান আয় আয়। সন্তানরা যখন হাজির হয়ে গেল, এমন সময় আব্বাজান বলেন, ও সন্তানেরা, আমি নামাজ পড়তে পারি না, আমি রোজা রাখতে পারি না, আমি আল্লাহরে ডাকতে পারি না, এখন আমার বড় ভয় ভয় ভয়, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না, বড় ভয়, মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আমার আরো বড় ভয় হয়। এই জন্য আমি ওসিয়ত করে গেলাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা সুন্দরভাবে পড়বা, পড়তে পড়তে যখন ছাই হয়ে যায়, 2 ভাগে তোমরা ভাগ করবা। এক ভাগ সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা, আর এক ভাগ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তোমরা নিক্ষেপ করে দিবা। সন্তানরা বলেন, ও আব্বাজান বলেন আমরা কেন এমনই বা করবো? এবার আব্বাজান বলেন, এর সন্তান,
মাওলার জাহান্নামের আগুনে আমার জ্বলার কোনো শক্তি নেই। এই জন্য আমি এমনটাই করেছিলাম। আব্বা জানের ওসিয়ত অনুযায়ী সন্তানরা বাবারে পোড়ায়া যখন ছাই হয়ে গেল, দুই ভাগে ভাগ করিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন, পাহাড়ের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, সব জায়গায় ছড়িয়ে ছিটে গেল গা। আব্বার ধারণা গেলো আমার আল্লাহ আমারে ধরতে আর কোনো দিন পারবে না। এমন সময় আমার আল্লাহ পাক বলবেন, ও বান্দার সব অংশ মিলে যাও, মিলে যাও। এই কথা বলার আগে আগে সমস্ত অংশ এক জায়গায় হতে এক মুহূর্ত কোনো দেরি হয় না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এক জায়গায় যখন জমা হয়ে যায়, ওই বান্দার যাররা যাররা ছাই ছাই এক জায়গায় জমা হয়ে আল্লাহর সামনে আব্দুল্লাহ যখন দাঁড়িয়ে গেলে এবার কোনো কথা বলতে পারে না, হাউমা করে শুধু কান্নার আওয়াজ। আর বলেন, ও আল্লাহ আমারে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এমন সময় আল্লাহ পাক বলেন, ও বান্দা বল বল এগুলো তুমি কার জন্য এমনই করেছ? বান্দা বলেন, ও আল্লাহ আমি যা করেছি আপনার ভয়, আযাব গজবের ভয় আমি এরকম করেছিলাম। আল্লাহ পাক বলেন, ও বান্দা সত্য কথা বল। বলে, হ্যাঁ আল্লাহ আমি সত্য কথাই বললাম, যা করেছি আপনার ভয়, আযাব গজবের ভয়, জাহান্নামের আগুনের ভয় আমি এরকমই করেছিলাম। আল্লাহ পাক বলেন, ও বান্দা সাক্ষী থাক, আমি আল্লাহ তোর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু ক্ষমা করে দিয়া, আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিয়া ক্ষান্ত হই নাই, আবাদুল আবাদ আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে চলিবে, দয়ার মাওলা কেমনে গো সহ্য করিবে, দয়ার মাওলা কেমনে গো সহ্য করিবে। আল্লাহ তাআলা ওই বান্দারে চিরতরে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা সকলেই জানি পৃথিবীর মানচিত্রে একজন বড় আল্লাহ ওলির নাম আছে, যার নাম হলো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। এ মুসলমান ভালো করে শুনেন, এই ঘটনা বলে আয়াতে কারিমার সুন্দর করে তাফসীরটা ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। যারা শয়তানের অনুসরণ করবে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের 7টি দরজা আছে, স্বতন্ত্র 7টি জাহান্নামে আছে। আর আমি আল্লাহ স্বতন্ত্র জাহান্নামের জন্য নির্দিষ্ট মানুষকে তাদের আমল অনুযায়ী জাহান্নামে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন পৃথিবীর মানচিত্রে অনেক বড় আমরা জানি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক যুগে উনি ছিলেন আপনার মদপান করতেন, মাঝে মাঝে খারাপ কাজ করতেন মাঝে মাঝে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি 3 থেকে 3.5 বছরের একটা মেয়ে ছিল, বা 2.5 বছর একটা মেয়ে ছিল। ওই মেয়েটা অত্যন্ত প্যার করতেন, অত্যন্ত মোহাব্বত করতেন। প্যার আর মোহাব্বত করার কারণে আব্বাজান সন্তানের দিকে কোনোদিন কটু কথা আব্বাজান কখনো বলতে পারতেন না, কারণ মেয়েটারও অত্যন্ত ভালোবাসে, মেয়েটারও অত্যন্ত মোহাব্বত করে। মাঝে মাঝে ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে বলে ডাক দেয় না, মা বলে ডাক দেয়। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক না। আমার তো 2টা মেয়ে আছে, দুটোটা মেয়েরে আমি মা বলে ডাক দেই। আর আমার 3টা ছেলে আছে, 3 ছেলেরা আমি আব্বাজান বলে ডাক দেই। আব্বাজান বলে যখন আমি ডাক দেই,
আমার আব্বাজানের কথা মনে পড়ে যায়। আব্বাজান দুনিয়ার জমিনে নাই, ছেলেদেরকে ডাক দিলে আব্বার কথা মনে পড়ে যায়। ওই সময় আর সহ্য করতে পারে না। এমন সময় আল্লাহর ওলি মেয়েটারে মা বলে ডাক দেয়। ঘটনাক্রমে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন মদ পান করতেন, মদগুলো সন্তান অনেক সময় ফেলে দিতেন, কিছুই বলতেন না। আর ওই মেয়ে যখন একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজান সকাল সন্ধ্যা মেয়ের কথা বলে কাঁদে, কান্না করতে করতে যখন পাগল পাড়া হয়ে যায়, এমন সময় একদিন দেখতে পায় মদ পান করাইয়া মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। দেখো আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, চোখ থেকে পানি বের হয় কিনা। যদি পানি বের হয়, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মদ পান করা অবস্থায় এইভাবে যখন হেলান দিয়ে বসে আছেন, এমন সময় দেখতে পান কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। যখন কায়েম হয়ে গেল, চতুর্দিকে আগুন আর আগুন। ওই আল্লাহর বান্দারে বাঁচাতে কেউ পারবে না। আগুন আর আগুন। যখন আগুন বিস্ফোলঙ্গ যখন দেখা যায়, এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখতে পান বিশাল বড় অজগর সাপ তারে এইভাবে ধাওয়া করতেছে তারা খাওয়ার জন্য। যখন ওই সাপ থেকে বাঁচতে পারে না, সাপ থেকে বাঁচাবার জন্য দৌড়াইতে 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 সামনে যখন যায়, যেতে যেতে যত যায় পিছন দিকে সাপ তাকে ধাওয়া করতেছে। এত বড় বিষধর সাপ জীবন আর কখনো দেখে নাই। সবল দিলে তাকে পেটের মধ্যে নিয়ে যাবে, এত বড় বিষধর সাপ তাকে ধাওয়া করতেছে। সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় জীর্ণ শীর্ণ সাদা পোশাক পরিহিত দবদবে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে আর বলল, আব্বাজান আমারে বাঁচান, এই তো সাপ আমারে খেয়ে বলবে, সাপ আমারে সবল দিবে। ও আব্বাজান আমারে বাঁচান, এই সাপ থেকে আমি বাঁচতে পারবো না, আমারে বাঁচান। বৃদ্ধ লোকটা বললো, আব্বাজান আমি বাঁচাতে পারবো না, আমি বড় দুর্বল। তবে তুমি সামনে যাও, দেখো তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। যখন সামনে চলে গেল, যেতে যেতে যায় দেখলেন একটা জাহান্নামের মতন দেখা যায়। যখন জাহান্নামের মধ্যে পা দিবেন, এমন সময় ভিতর থেকে আওয়াজ, এরে মালিক যাও যাও, এইটা তোমার ঠিকানা নয়, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে যখন ফিরে আসলেন, আবারও বৃদ্ধ মানুষটার সাথে দেখা হয়ে গেল। চোখের পানিগুলো সারিয়া বলেন, ও আব্বাজান আমারে বাঁচান, আজ আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম। ও আব্বাজান আমারে বাঁচান। ডানে বামে আমি তাকে দেখলাম, আমার কোনো সাহায্য করি নাই। ও আব্বাজান আপনি আমারে বাঁচান। তিনি বলে, না না আমি বাঁচাতে পারবো না, এটা অনেক বড় শক্তিশালী সাপ, বিষধর সাপ। ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়, আমি বাঁচাতে পারবো না, তবে তুমি এই বরাবর সামনে চলে যাও, দেখো তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। যখন তাকে পথ দেখানো হলো, এই তো তারে আপনার পাহাড় যখন দেখানো হলো, পাহাড়ের উপর যখন তিনি গেলেন, এমন সময় দেখলেন এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আল্লাহর বান্দায় জীবনে কখনো চোখে দেখে না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দর বালাখানা যখন দেখলেন, এমন সময় বালাখানের দরজার কাছে হাজির হয়ে গেল। দরজা যখন নক করলেন, নক করার সাথে সাথে অগণিত দরজা যখন খুলে গেল, অগণিত বাচ্চা তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। অগণিত বাচ্চার মধ্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির কোলের মধ্যে ওই যে তার 3 বছর বা 2.5 বছর যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজির যখন হয়ে গেল, এমন সময় আব্বাজানের কোলের মধ্যে হাজির হয়ে গেল। সন্তানকে আব্বাজান মা বলে ডাক দেয়, আর সন্তান বাবারে আব্বা বলে ডাক দেয়। পেয়ারার মহব্বত যখন শুরু হয়ে যায়, মাওলা লীলা খেলা যখন শুরু হয়ে যায়, এমন সময় মেয়েটা আব্বাজানের কোলের মধ্যে বসিয়া বলে, আলামি আনিলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মেয়েটার জবান থেকে বের হয়ে গেল। মেয়েটা বলে, আব্বাজান এখনো কি সভা হয় নাই? ইমানদারের দিলটা আল্লাহর ভয় কেন নরম হয় না?
পরকালের ভয় কেন নরম হয় না? আল্লাহর আযাব ও গজবের ভয় কেন নরম হয় না? ও আব্বাজান, আর কতকাল আপনি গুনাহ করবেন? আর কতকাল দুনিয়ার সাজ নাজ নেয়ামতের মধ্যে পড়ে থাকবেন? আল্লাহই তো বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। টাকা দিলাম, পয়সা দিলাম, জমি দিলাম, ক্ষেত দিলাম, খামার দিলাম, যা দিলাম এগুলা সব হলো দুনিয়ার সৌন্দর্য, কিছুই থাকবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, একমাত্র থাকবে নেক আমল। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম। এমন সময় মেয়েটার জবান থেকে বের হয়ে গেল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখন বের হয়ে গেল, আব্বাজান বলে, এরে আম্মাজান, তুমি ছিলা ছোট, এমন সময় তুমি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলে। তবে আমার প্রশ্ন হলো, আমি তোমারে কায়দা পড়াইতে পারি না, আমি তোমার আমপারা পড়াইতে পারি না। আমার প্রশ্ন হলো, এত সুন্দর আল্লাহর কালামকে তোমারে শিখালো, তুমি আমারে বলো। আল্লাহু আকবার বলেন। এবার মেয়ে বলে, আব্বাজান, ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ছোট সন্তানগুলো মারা যায়, ওই ছোট সন্তানকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আল্লাহর কালাম তাদেরকে শিক্ষা দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম শিক্ষা দান করে দেয়। যখন এই কথা বললেন, এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আম্মাজান, এই বিষধর সাপ থেকে তুমি আমারে বাঁচাও। যখন এই কথা বললেন, ওই মেয়েটা যখন ডান হাতটা বাড়ায়, বিষধর সাপ একেবারে গায়েব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্বাজান বলে, ও মারে, বিষধর সাপ গেল কিনা? বলে, হা গেল। এবার বাবাই বললে, ও মা, আমি এত চেষ্টা করলাম, বাঁচতে পারলাম না। বলো কোন আমলের মাধ্যমে, কোন আমলের বিনিময়ে বিদায় হয়ে গেল? এবার মেয়ে বলে, আব্বাজান, এটা একটা বিষধর সাপ না, এটা হলো আপনার খারাপ আমল। ও আম্মামান খফফাত ওয়া আম্মামান খফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, হাওিয়া নামক জাহান্নামে যাবে। মেয়ে বলে, আব্বাজান, এটা হলো আপনার খারাপ আমল, আপনার খারাপ আমল। খারাপ আমল করতে করতে আপনার সুদের আমল, ঘুষের আমল, খারাপ যত আমল আছে, মদের আমল, নামাজ না পড়ার যত আমল আছে, খারাপ আমলগুলো, ওই আমলগুলো আমার আল্লাহ বড় কইরা বিষধর সাপের মতন করে আল্লাহ পরিণত করে দিয়েছেন। বিষধর সাপের মতো করে আল্লাহ পরিণত করে দিয়েছেন। এই জন্য আপনি দেখতে পান বিষধর বড় সাপ। এবার যখন এই কথা বললেন, বাবা তো আরো বিচলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর মেয়েকে বললেন, রে আম্মাজান, বলো, ওই যে জীর্ণ শীর্ণ মানুষটা দাঁড়িয়ে আছে, একেবারে ধবে ধবে সাদা পোশাক পরিহিত, দুইবার আমি তারে বললাম, আমার একটু সাহায্য করেন, আমার একটু বাঁচান। তিনি বলেন, না, আমি পারবো না, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল। বলো মা, বলো, এই মানুষটাকে আমি জানতে চাই। এবার মেয়ে বলল, আব্বাজান, এটা হলো আপনার নেক আমল। কখন আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মাঝে মাঝে আমার আল্লাহরে ডাক দিলেন, মাঝে মাঝে নামাজ রোজা করলেন। এই সওয়াবটা আমার আল্লাহ তাআলা দুর্বল অবস্থায় দেখালেন, কারণ গুনাহের কাজ অনেক বড়, এই জন্য বিষধর সাপের মতো করে দেখালেন। আর নেকের কাজ কম, এই জন্য জীর্ণ শীর্ণ মানুষের মতন দেখালেন। এমন সময় এই কথাগুলো বলতেছে, হঠাৎ করে তার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর এমন সময় মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিল্লায়া কান্নার আর বলেন, মালিক আমার, আমি আপনাকে পাইলাম না। এমন সময় কান্নারা আর আল্লাহর বান্দা আমাদগুলো ফালিয়ে দিলেন। খারাপ কাজ সব থেকে বিতাড়িত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আরম্ভ করে দেয়, রোজা আরম্ভ করে দেয়, তেলাওয়াত আরম্ভ করে দেয়। জাহান্নামের আগুনের ভয় নিয়া পরকালের ভয় নিয়া যখন আল্লাহ পাকের বান্দা যখন সামনে আগায়, আর আমার আল্লাহ তার নামটা পুরা বিশ্বের মধ্যে সব চাইতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তিনি হলেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক স্বপ্নে আল্লাহ তাআলা তার জিন্দেগি পরিবর্তন করে দিলেন। এই যুবক ভাই, এক স্বপ্ন তার জিন্দেগি পরিবর্তন করে দিল। নামাজি
ওয়ালা হয়ে গেল, রোজা ওয়ালা হয়ে গেল, সব চাইতে বড় আল্লাহ তাআলার পীরে পাল গাউস কুতুবের দরজায় তিনি চলে গেলেন। এই জন্য আমরা গুনাহ করতে পারি, নাফরমানি করতে পারি, জাহান্নামে যদি হয়ে যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে করে জান্নাতের সব চাইতে দামি জায়গা বানিয়ে দেন। দামি জায়গায় আপনাকে আমাকে দান করবেন তিনি কে? আওয়াজ করে বলুন কে? আরো জোরে বলুন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছিলাম আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে দয়ার মালিক ও আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আসর থেকে পর্যন্ত আল্লাহ কোরআনের কারিমের আলোচনা করা হয়েছে। আল্লাহ ওলামে কেরামের জবান থেকে জাহান্নামের আগুনের ভয়, জান্নাতের নাজ নেয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ঈমানওয়ালা বানিয়ে দেন, আমলওয়ালা বানিয়ে দেন। ও আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত উঠালাম, আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, ও আল্লাহ আমাদের অনেকের আব্বা জান নাই। আল্লাহ আব্বা জান আম্মা জান কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, আল্লাহ গো জানি না কার মা বাবার কবরের মধ্যে আযাব ও গজব শুরু হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ আপনি নিজেই তো বলেন নারুল্লাহিল মুকাদ্দা তাওতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুন তো নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন কেউ নিভাইতে পারবে না। ও আল্লাহ ওই আযাব ও গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে দেন। নাফরমান বলবেন ও আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ পাক বলবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ তোরে আযাব আরো বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ গজব তোরে আরো বাড়িয়ে দিলাম। ও মাওলাই কারীম মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব জানি না রে আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ নাও কাল আগুন নিভানো সম্ভব হয়, অন্ধকার কবরে একবার যদি আগুন লাগিয়ে যায় কোনোদিন নিভানো সম্ভব না রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মাফ করে দেন। ও আল্লাহ আমাদের বৃদ্ধ আব্বাজানদেরকে মাফ করে দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আবেদা বানিয়ে দেন, জাহেদা বানিয়ে দেন। ও আল্লাহ আপনার সাথে গভীর তাল্লুকাত হওয়ার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ ও মাওলাই কারীম খাস করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ, আল্লাহ গোপনে করলাম প্রকাশ্যে করলাম, আল্লাহ একাকী করলাম, দুনিয়ার কেউ জানি না, একমাত্র জানেন আপনি আল্লাহ। ও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ ও আল্লাহ তাকে দেখেন জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয়,
ও আল্লাহ আপনার বন্দারা কান্নাকাটি করতেছে রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দান করিয়েন না রে আল্লাহ। আল্লাহ আমাদের খালি হাতে ফেরত দান করিয়েন না আল্লাহ। আল্লাহ মত বানিয়া ফিরোজপুরের মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। যুবক ভাইদের কষ্ট মুজাহাদা কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ, তাদের উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আখিরাত সাজাতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দেন আল্লাহ। বিদেশের জমিনে অনেক ভাইরা আছেন, সকলকে হায়াতে তৈয়বা দান করে দেন। বেশি বেশি আপনার রায় সদকা করতে পারে, নেক আমল কামাই করতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের কষ্ট মুজাহাদার বিনিময় এত সুন্দর জান্নাতের বাগিচার আয়োজন হয়, ও আল্লাহ তাদেরকে মাফ করে দেন। অর্থের বিনিময়ে এত সুন্দর জান্নাতের বাগিচা হলো আল্লাহ, অর্থগুলোকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। এখন থেকে আল্লাহ শুরু করে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আল্লাহ, সমস্ত আলোচনার পরে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। বক্তা ভাই, শ্রোতা ভাই সকলকে কবুল আর মঞ্জুর করে দেন ও আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, ওই যে আগুনের মধ্যে পুড়িয়া মা মারা গেল, বাবা মারা গেল, এমনকি কোলের সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ও আল্লাহ ওই আব্বা জান ও আম্মা জান সন্তানদেরকে শহীদি মৃত্যু দান করে দেন আল্লাহ। তাদের শহীদ শাহাদাতের উসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে সাজাতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দেন আল্লাহ। গরু মরে, ছাগল মরে, বড়া আল্লাহ গবাদি পশু মরে রে আল্লাহ, ওরকম মৃত্যু দিয়েন না। ঈমান ওয়ালা আমল ওয়ালা মৃত্যু দান করে দেন আল্লাহ। নামাজের অবস্থায় মরণ দেন, রোজার অবস্থায় মরণ দেন, যেই সময় মরণ দেন আল্লাহ মুখে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।